এই যে এত সুন্দর জিনিসটা পাথরের, আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল, তো এটা নিয়েছি। এবার এটাকে রেডি করতে হবে ইউজের জন্য। তো প্রায় 24 ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলের মধ্যে। তো এটা জলের মধ্যে 24 ঘন্টা ভিজাতে হবে। তো দেখো তুলে নিচ্ছি। আর কিছুটা চাল আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যে এটার প্রিপারেশনে আমার চাল তো দরকারই, কিছু তো বাটতে হবে। তো দেখো বেটে নিয়েছি, বেটে চারদিকে লাগিয়ে কিছুক্ষণ ওটাকে রেস্ট দিয়েছিলাম। তত তো ভিডিও করা সম্ভব না, তার জন্য ওই রেস্টিং টাইমটা স্কিপ করে তোমাদেরকে দেখাচ্ছি। বেটে পুরো মাখিয়ে নিয়েছি, একটু শুকিয়ে গেছে। আর তারপরে আমি এটাকে ভালো করে ওয়াশ করে নেব। তো এটা ওয়াশ করে আবার আমি নেক্সট আবার বাটছি, এটা দিয়েই বাটতে হবে। আর বারবার করে এটাকে ম্যাসাজ করছি, মানে এটার একটা ফেসিয়াল হচ্ছে, স্ক্রাবিং চলছে। তো এটা দেখো, তো এই প্রসেসটা যত ভালো হবে জিনিসটা তত ইউজটা খুব সুন্দর স্মুথ হবে, কারণ এটার মধ্যে অনেক ডাস্ট আছে। আর প্রথম বাটলে তো একটা ডাস্টের মুখেও চলে আসে, ডাস্টটা কিরকির করে, বালি বালি লাগে। তো এই প্রসেসটা করে নিলে সেটা একদমই থাকবে না কিছু। তো দেখো আরেকবার আমি নেক্সট টাইম আবার বেটে ভালো করে মাসাজ দিচ্ছি, স্ক্রাবিং করছি। এইভাবেই কতবার যে প্রসেসটা আমি করেছি। দেখো এটা শুকিয়েও গেছে, তো শুকনাতেই আমি একটু করে নিচ্ছি যাতে এটাকে স্ক্রাবিংটা ভালো করে হয়। আর এই জিনিসটার আমার অনেক দিনেরই শখ ছিল নেওয়ার, শিল তো ছিল, কিন্তু আমি এই মুহূর্তে এখানে নেই আমার ওটা। তো এটা নিয়েও খুব উপকার হয়েছে। তো দেখো এটা আবার আমি একটু জল দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এটা আবার আমি আধা ঘন্টা ছেড়ে দিয়েছিলাম, তারপরে আবার ধুয়ে নিয়েছি। দেখো ধুয়ে নিয়েছি, পুরো ক্লিন হয়ে গেছে। আর কালো জিনিস দেখতে আমার ভীষণ ভালো লাগে। আবার আমি চাল নিচ্ছি, কতবার যে করলাম তোমরা কি কেউ বলতে পারবে কতবার এই প্রসেসটা আমি করেছি? তবে রেস্ট নিয়েই করেছি, বসে বসে সঙ্গে সঙ্গে করিনি, কারণ এটাকে একটু ভিজতে দিতে সময় দিতেই হবে, একটু শুকিয়ে যাবে, তারপরে আবার ওটাকে আমি ঘষে মেজে ঠিক করছি। তো অনেকটাই টাইম লেগেছিল প্রসেসিংয়ে। তো আমি কাজ করতে করতে এটা মাঝে মাঝে এসে করে যাচ্ছিলাম। তো দেখো আবার মাখিয়ে নিয়েছি। সুন্দরভাবে মাখিয়ে আমি ভিজতে দিয়ে দিলাম। ওই দেখো আবার কিছুক্ষণ পর এসে, প্রায় আধ ঘন্টা 40 মিনিট পর এসে আবার ওটাকে ভালো করে ঘষে নিয়েছিলাম। তারপরে আমি আবার ধুয়ে নিচ্ছি ওটাকে। বালতির জলটা পুরো সাদা হয়ে গেছে এতবার করে প্রসেসিংটা যে চলেছে। তবে এই প্রসেসটা অবশ্যই করতে হবে, না হলে এটা ইউজ করা যাবে না। খাবারের মধ্যে একটা বালি বালি ভাব চলে আসে। তো আবার আমি ধুয়ে নিচ্ছি। তো দেখো আবার নিলাম নেক্সট টাইম। আবার কতবার হলো তোমরা কি বলতে পারবে? আমি তো গুনতে ভুলে গেছি কতবার করেছি, ভিডিও দেখছি তাও এখনও বুঝতে পারছি না ভয়েস ওভার দিতে দিতে যে কতবার আমি করেছি। আর আমার মেয়েও চলে এসেছে, একটু হাত লাগাচ্ছে। ওর বেশ মজা লাগছিল করতে। লাস্ট টাইমে ও এসে আমার হাত লাগিয়েছে। দেখো এটাই মনে হয় লাস্ট হবে, না আরও আছে চাল। কেমন লাগছে ভিডিওটা বলবে, একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। টাইমটা অনেকটাই লেগেছে, কিন্তু এখন আমার খুব উপকার হয়েছে এই জিনিসটা। সব কিছু বাটাতে আমি এখন এটাই ইউজ করছি। মিক্সি তো করি, কিন্তু মিক্সির থেকেও মনে হচ্ছে এটা আরও বেশি ভালো লাগছে করতে। ঝটপট করতে গেলে মিক্সি করে নিই, আর না হলে আমি চাটনি বা ছোটো একটু একটু মশলা এগুলো সব এটার মধ্যেই আজকাল করে নিচ্ছি। তো বেশ সুন্দর হয়েছে জিনিসটাও। এই দেখো আবার ধুয়ে নিচ্ছি। আর হাতে ঘষে ঘষেও দেখছি একটু
শাক পাতা বাটা গেলেও ভালো হতো, কিন্তু সেই মুহূর্তে আমি বাটিনি। পরে 2-3 দিন পর আমি আরও কিছু ওটার মধ্যে বেটে তারপরে আমি আবার ইউজ করেছি। দেখো আবার আমি নিচ্ছি, এটাই লাস্ট আমার মনে হয়, এটাই লাস্ট। আর মানে এখন এইটা দেখতে আমার হাতে ব্যথা করছে, কিন্তু যেহেতু এটা আমি রেস্ট নিয়ে নিয়ে করেছি তার জন্যই কিছু অসুবিধে হয়নি। এটা আমি কিনেছিলাম, বিড়লা মন্দির গেছিলাম ঘুরতে, ওখানে কিনেছিলাম। সব জায়গাতেই এখন এগুলো পাওয়া যাচ্ছে, অনলাইনেও পাওয়া যায়, তো আমি অফলাইনে নিয়ে নিয়েছিলাম। তো এইবারে মনে হচ্ছে ফাইনাল, কারণ আমি সাদা জল দিয়ে আবার ধুয়ে দিচ্ছি। তো এবারে আমার কমপ্লিট এটার প্রসেসিং। এটার একটু টাইম টেকিং ব্যাপার আছে, কিন্তু একবার এটা করলে নিশ্চিন্তি। যে কোনো পাথরের জিনিস ব্যবহার করার আগে এইভাবে যদি করে নেওয়া যায় তো এটা একদমই খুবই ভালো হয়ে যায় পরবর্তী ব্যবহারের জন্য। আর আগে তো জানতাম না, ভিডিও দেখেই এগুলো শিখেছি। তো ভিডিও দেখে শিখেছি, এই তো একটা ভিডিও বানিয়ে নিলাম। কেমন লাগছে, অনেক টাইমের ভিডিওটা হয়ে গেল, কিন্তু আমারও রাখা রইল, কখনো দেখতে ইচ্ছে করলে আমি দেখতে পাবো। তো দেখো একদম ড্রাই করে নিয়েছি। তো ড্রাই করে এবার আরেকটা কাজ রয়ে গেছে, একটুখানি সামান্য সর্ষের তেল এটাতে মাসাজ করতে হবে। এইটা সর্ষের তেল মাসাজ করে আমি আবার 24 ঘন্টার মতো এটাকে আবার ছেড়ে দেব। তারপরে এটা সম্পূর্ণ ইউজের জন্য রেডি হয়ে যাবে। তো দেখো তেল দেওয়াতে এত ভালো লাগছিল সামনে থেকে, কি বলবো, মানে একদম এসেছিলো একটা অন্য ধরনের। তখন প্যাকেট খোলাটা আমার ভিডিও করা হয়নি, কিন্তু দেখতে একটা অন্যরকমই এসেছিলো, সাদা সাদা ভাব ছিল। আসলে এটা খোদাই করে করেছে, তো ওইটার একটা ডাস্ট থেকে যায়, ওই ডাস্টটাতেই সাদা সাদা ভাব চলে আসে। আর পুরো ডাস্ট ছিল, বালি বালি ছিল, তো একদমই রাফ মতো লাগছিলো দেখতে। তো এখন দেখো কি সুন্দর লাগছে দেখতে এটা। আমি এতটা খাটালি করে এখন আমি পুরো স্যাটিসফাই যে আমার খাটালি কাজে লেগেছে। দেখো এটা রেডি হয়ে গেছে, এবার আমি